আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন যে কিভাবে ব্যারেলি রেজবি রাকিয়া ফুরফুরা শরীফকে ওহাবি বলছে। সাধারণ মানুষ আপনারা বুঝুন যে তারা কত বড় মিথ্যুক, তারা ওহাবি সম্পর্কে না পড়ে ফুরফুরা শরীফকে ওহাবি বলতে চাচ্ছে। তো আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যারা ওহাবি লা মাঝাবি, তারা মাঝাব মানে না, মাঝাবকে অমান্য করে, ইমামকে মানে না। তো তারা বলে যে হাত যখন নামাজে যখন আমরা হাতটা বাঁধবো নাভির নিচে না নাভির উপরে, বুকের উপর, কোথায়? তো ওহাবিদের মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন তারা সবাই বুকের উপর হাত বাঁধছে। তো এখানে আমি আপনাদের সম্মুখে বলবো যে সমস্ত রেজবি ব্যারেলি মুফতিরা বলছে ফুরফুরা শরীফ ওহাবি, তো আমি বলবো যে ফুরফুরা শরীফের প্রত্যেকটা মসজিদে গিয়ে আপনারা নামাজ পড়বেন, গিয়ে দেখবেন যে ফুরফুরা শরীফের প্রত্যেকটা মসজিদে মুসল্লিগণ তারা নাভির নিচে হাত বাঁধছে না নাভির উপরে বুকে হাত বাঁধছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে যেমন নাভির নিচে হাত বাঁধা দলিল পেশ করেছেন, তাদের ফেকার কিতাবে আছে। তো ওই রকম আমরাও দেখব যে ফুরফুরা শরীফ যে বুকের উপর হাত বাঁধে না নাভির নিচে হাত বাঁধে, তাহলে এখানেই বুঝতে পারবো যে কে ওহাবি কি ওহাবি নয়। সেই সম্পর্কে ফেকার কিতাব তরিকুল ইসলাম পড়ুন, তাহলে আসল কথা আপনারা বুঝতে পারবেন। এবং ফতোয়ায় সিদ্দিকিয়া আপনারা পড়ুন, এবং ফুরফুরা শরীফের যে সমস্ত আপনার ফেকার কিতাব রয়েছে সেগুলো পড়ুন। নাসরুল মুস্তাহিদিন হাদিস থেকে দলিল দেওয়া, যে সহি হাদিস থেকে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন। আসুন, যে নামাজে নাভির নিচে হাত বাঁধার দলিল হিসাবে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি 10টা সহি হাদিস প্রমাণ করেছেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে। এছাড়া তিনি ওয়াহাবিদের সঙ্গে তিনি এই নাভির উপরে বুকে হাত বাঁধা যে তারা দলিল দেয় সেই সম্পর্কে তিনি খণ্ডন করেছেন। তাহলে এখানে তিনি যে দলিল হিসেবে পেশ করেছে মুসনাদে ইবনে আবি শাইবা, হযরতে ওয়াইল বলেন, আমি আল্লাহ রসুলকে নাভির নিচে বাম হাত ডান হাতের উপর বাঁধতে দেখেছি। তো এখানে আল্লামা আবু তাইব মাদানী বলেছেন মুসনাদে ইবনে আবি শাইবা হাদিসটা সহি, এ সনদ অতি সহি, হানাফি মাযহাবের দলিল আরও হযরতে আলী হাদিস সহি হওয়া প্রমাণিত হয়েছে। এবং দ্বিতীয় দলিল ইবনে হাজাম বলেন যে হযরতে আনাস বলেছেন নামাজের নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখা নবুয়তের চরিত্র সুন্নাত। তৃতীয়, ইমাম মুহাম্মদ কিতাবুল আসারের মাধ্যমে লিখেছেন যে ইমাম মুহাম্মদ বলেছেন আল্লাহ রসুল নাভির নিচে বাম হাতে কবজার উপর ডান হাতে তালু রাখতেন। এবং মুসনাদে ইবনে আবি শাইবাতে আরও বর্ণনা করেছেন, রাবি বলে আমি আবু মাজলাসকে জিজ্ঞাসা করেছিলাম যে নামাজে হাত কী রূপ রাখতে হবে, তিনি বললেন যে ডান হাতের তালু বাম হাতের কবজার উপর নাভির নিচে রাখতে হবে। তো এই রকম করে 10টা সহি হাদিস থেকে দলিল দিয়েছেন। এবং আপনার যে ওয়াহাবিদের যে সমস্ত বুকের উপর হাত বাঁধার যে দলিল তারা পেশ করে তার খণ্ডন করেছেন। তাহলে এখান থেকে এবার আপনারা বিচার করুন যে ফুরফুরা শরীফ যদি ওয়াহাবি যদি হতো তাহলে তারা বুকের উপর হাত বাঁধত, তাহলে নাভির নিচে হাত বাঁধার দলিল দেওয়া কী প্রয়োজন ছিল? তাহলে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবের মাধ্যমে হাদিস থেকে প্রমাণিত করলেন যে না, যে নাভির নিচে হাত বাঁধা এটা হলো হানাফি মাযহাবের মত। এবং এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ব্যারেলি রেজবি এবং কালিমি মুফতিরা ফুরফুরা শরীফকে ওয়াহাবিদের সঙ্গে মিল আছে, ওয়াহাবি বলছেন, বাতিল ফেরকা বলছেন, তাহলে এবার আপনারা বলুন যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা যদি ওয়াহাবি যদি হতো তাহলে নাভির নিচে হাত বাঁধা দলিল কেন পেশ করতেন? প্রত্যেকটা কিতাবে আপনি প্রমাণ দেখান যে নাভির নিচে হাত বাঁধার দলিল ফুরফুরা শরীফে নাই, সব বুকের উপর হাত বাঁধার দলিল দিয়েছে, একটা প্রমাণ দেখান। প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে জানবো যে হ্যাঁ আপনি প্রমাণ দেখাতে পেরেছেন। মুজাদ্দিদুজ্জামানে যে সমস্ত খলিফাগণ রয়েছেন তিনারা কিতাব লিখেছে, তিনাদের কিতাব থেকে একটা প্রমাণ দেখান যে ফুরফুরা শরীফ যে বুকের উপর হাত বাঁধা সম্পর্কে দলিল পেশ করেছে, তাহলে জানবো যে ফুরফুরা ওয়াহাবি। তাহলে একটাও দেখাতে পারবেন না, কোনো কিতাবের মাধ্যমে নেই। প্রত্যেকটা কিতাব থেকে প্রমাণিত হয়েছে যে হানাফি মাযহাব অনুযায়ী
যে সহি হাদিস থেকে প্রমাণ করেছেন যে ফুরফুরা শরীফ দলিল দিয়েছে যে নামাজে হাত বাঁধতে হবে নাভির নিচে। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে রেজবি, কালিমি, ব্যারেলির যে সমস্ত জাহিরি ইলিম অর্জন করে এরা বলছে ফুরফুরা ওয়াহাবি, ফুরফুরা ওয়াহাবি নয়, ফুরফুরা হলো খাঁটি সুন্নি এবং সুন্নি জামাত হানাফি মাযহাবের অনুসারী। এই জন্য ফুরফুরা শরীফকে ওয়াহাবি এবং বলা যাবে না। তাহলে বুঝতে পারলেন, দলিল হিসাবে আপনাদের সম্মুখে পেশ করলাম। তাহলে সাধারণ মানুষকে বলবো তাদের কথা আপনারা শুনবেন না, কারণ তাদের পীরের যে উত্তরপ্রদেশে পীর আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তার গুণকীর্তন তার সম্পর্কে প্রচার করার জন্য এরা এই সমস্ত ফতোয়া দিয়ে ফুরফুরা শরীফকে ওয়াহাবি করতে চায়, যাতে সাধারণ মানুষ ফুরফুরাকে যেন ভালো না বাসে। কখনোই পারবে না, যতই চেষ্টা করুক কখনোই তারা প্রমাণ করতে পারবে না। সবাই ভালোবাসে ফুরফুরাকে। ফুরফুরা শরীফ মুসলমানের জন্য মানে ছিলেন, আছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবেই। কারণ ফুরফুরা শরীফের যে অবদান, তিনাদের মানুষের পাশে যে দাঁড়ানো এবং মানুষের প্রতি তিনারা যে ভালোবাসা সহানুভূতি দেখাচ্ছে, ওই রকম আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি না, কোনোদিন কোনো প্রতিবাদও দেখতে পাইনি। আপনারা কোনায় লুকিয়ে থাকছেন সবসময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক মত অনুযায়ী খাঁটি সুন্নি জামাত অনুযায়ী চলার তৌফিক দান করেন।